নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল। গোলমাল 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 সমস্যা কি আপনার? হ্যাঁ, দোকান থেকে বাকি লয়ে আমগো ভাই দেয়া দিয়েছেন না? কি করবে লইছে বাকিতে মাল খাবো গেলা? হ্যাঁ না হচ্ছে কি মানে মাল লিবার গেছিলাম, ওই ব্যাংকে গেছি তো ব্যাংকে টাকা তুলবার গেছিলাম। টাকা তোলার পরে যা দেখি যে মেশিনে টাকা নাই। তো এই মেশিন ফলে আরেক মেশিনে গেলাম, ওয়ানও একই অবস্থা। তারপর আর এক মেশিনের কাছে গেছি, ওই মেশিনে পাঞ্চ করছি, সে আরও সমস্যা। এমানু দরজা আটকালি কে বাড়ি দিয়া আপনি আপনি এক দরজা খোল। এ ভাইয়া কি দরজা বন্ধ করলি কে বললি? এমানু ড্যাডি দরজা খুলবে না, তুমি আজকে করে হাউস অ্যারেস্ট। কি সব কথা বলতে আছে? এই গৃহবন্দীর কি আছে? মুই কি অন্যায় করছি কি? মুই কি গরিব মানুষের টিন চুরি করছি? মুই কি দেশে কোনো অর্থ পাচার করিয়া কানাডা তো সেকেন্ড হোম করছি যে মাকে মানে কি ওই যে তুমি আমাকে যে গৃহবন্দী করলা? দম ফাটকে মরিও জানো বলো মনু মনু আম্মা আম্মা বলো আম্মা বলো আসো বলতে আসি, সত্যি ঘটনা বলতে আসি আসো। তুমি কি করছো জানো না? তুমি মগো ইজ্জত নষ্ট করছো। তোমার কারণে, একমাত্র তোমার কারণে ড্যাডি আমরা গড়তে বেরোতে পারি না। গর্গনে বাড়াইলে মানুষের জিগায় ও মনু তোমার ড্যাডি করছে কি, যে এখানে মেয়ে এবং ছেলে বিয়ে দেওয়ার সময় সে হাউস মেটাই নিজে একটা বিয়ে করছে, আর মগো তখন লজ্জায় মাটির তলে মিশে যেতে মন চায়। মানুষ শোন শোন আম্মা আম্মা তোমরা একটু প্রগতিশীল হইতে পারো না? শোনো, মানের কথা তোমরা কেন কানে নিতে আসো? মানে তো আমাদের সুখ সহ্য করতে পারতে আছে না আম্মা। আমরা যে ভালো আছি সে সহ্য হয় না। তুমি তাদেরকে বলবা যে আমার ড্যাডি কোনো কেরমেই বিয়ে করতে চায় নাই। আমরা ভাই বোনেরা তোর হাত পাও ধরিয়ে ঠাসিয়া ধরিয়া আমার আব্বুকে আমরা বিয়ে করাই দিতে আসি। কেন? আমার তো বিয়ে হয়ে যাবে, ভাইরা আলাদা হয়ে গেছে, এখন আমরা আব্বুকে দেখতো কেটে শেষ বয়সে। আব্বু যদি অসুস্থ হয়ে পড়ে হেল্পি না, আব্বু কোনো কেনই রাজি হয় না, আমরা রাজি করাইছি। এই তো তখন মানুষে বলবো যে মানে জামানতের ছেলেমেয়েরা অনেক প্রগতিশীল। বল আম্মু খোলা, এখন খোলো আম্মু আম্মু খোলা খোলা খোলা। প্রগতিশীলের খেতা পুরি। এই কি ধরনের কথা বলতেছ আম্মু? খেতা পুরি কি? খেতা যদি পুরিয়া হলো তো শীতকালে গায়ে দেবো কি আম্মা? ভদ্রভাবে কথা বলতে শেখাম, তোমাদের তো এগুলি শেখাই না, আমি কোনোদিন শেখাইছি? ভদ্রভাবে কথা বলতে শিখেছি। খোলো আম্মা, আমাকে গৃহবন্দী করি না, আমার এমনি এমনি মনে হয় শ্বাস প্রশ্বাস কেমন জানি ঘন হয়ে আসতে। আম্মা 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 ড্যাডি বাড়তি কথা বলবো না, বুঝছো? তোমার লোকে কথা বলা মোর শেষ। যতদিন তুমি মাতারির লোকে ডিভোর্স না নিছো অতদিন তুমি এই গড়গড়ে বাইরেতে পারবা না, তোমার খাওয়া পিয়া বন্ধ। ও আম্মা, এই ধরনের কথা? তুমি না আমার মা জননী, তোমাকে আমি আম্মা ডাকি। আমার আম্মা মরি তো পর আমি তো তোমাকেই আম্মা বললে জানি। তুমি কি সন্তানের প্রতি এরকম দুর্ব্যবহার করতে পারো? এরকম বিমাতা সুলভ আচরণ? আম্মা খোলো খোলো, এসি মেসিতে আমার ঠান্ডা সহ্য হয় না। আম্মা খোলো। আম্মা তুমি যদি এরকম বিমাতা সুলভ আচরণ করো তাহলে কেন তোমার এই বৃদ্ধ ছেলে টাস করে মরিয়ে যেতে পারে। প্লিজ ওপেন দি ডোর আম্মা। মরলে মরো তুমি, বুঝছো? যে ড্যাডি তার বাচ্চা ফলো বলে সম্মান রক্ষা করতে পারে না তার মরে যাওয়াই ভালো। আম্মা শোনো, আমার এমনি দেখো দম ঘন হয়ে আসতে আছে। আম্মা তুমি আমার আম্মা, তুমি আমার একমাত্র আম্মা। সন্তানের প্রতি এরকম আচরণ করিও না আম্মা, আল্লাহ সহ্য করবে না। আম্মা ক্লো প্লিজ। না না, এসব কান্নাকাটি কথা বলে লাভ হবে না, ব্ল্যাকমেল করো। আচ্ছা আচ্ছা, তুমি কি শুরু করছো কসাই ছবি? হ্যাঁ, মুই ড্যাডিকে হাউস অ্যারেস্ট করে রাখছি। আচ্ছা খোলো, খোলা যাইবে না, খবরদার খবরদার, গেট খোলার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি খুলতাম না, আমি চেষ্টাও করতাম না, কিন্তু আমার কথা হচ্ছে তুমি যে এই যে আব্বার লোক এগিয়ে করতেছো, এটাতে করে তোমার লাভ কি? মুই লাভ লসা কিছু বুঝি না। ড্যাডিকে শাস্তি পাইতে হবে, শাস্তি শেষ হয়ে গেলে মুই ড্যাডিকে খুলে দেবো। চিন্তা করিয়ে দেখো, মাইয়া হইয়া বাপেকে শাস্তি দিতে চাই,
এ কি আসলে মোর মাইয়া নাকি? আম্মু, আম্মু, দরজাটা খোলো, মোর দম বন্ধ হয়ে আসতেছে, এসি সহ্য হয় না। আম্মু, ও আম্মু। আহা সিলেক্টেছে সরে সর। আরে ভাবি আমি খুলি সর। হ্যাঁ খোলো খোলো, ওই বলতে আসি না মোর ধরে চাবি। ওই জীবন গেল গেটটা খুলতে দিব না। কি এরকম করে আব্বা সিলেক্টেছে, খুলে দাও। চিল্লাইলে চিল্লা, চিল্লাই গলা ফাটাই ফেলা, টনসিল ফুলাই ফেলা। এই তুমি চলো এনে, আরে গেট গুট খোলাই দাও। মোর বাড়ি, মোর ঘর, মোর টাইপে চলে। এখনো মোরে এই শাস্তি, তোরে বিয়া দিয়া দূর দেশে তোরে পাঠাই দু, বাপের চেহারা আর দেখবি না। ফালতু ঘুরাঘারা জামানত আলীকে চিনতে পারো নাই এখন তামাইক। জামানত আলী রাগ হইলে কলম রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। আবার দেখাই বাবু আপনি এদিকে চা ভিতরে যাবো। বেঁচে যাবেন মানে এসব কি? ছাড়েন না, একটু সরেন। ওই শোনো বেশি ফটর ফটর করেন না, আপনার লোকের কথা আছে তো, নাহলে তো দিলেন ফট তো যাই যাবো। আপনার লগে কি কথা বুঝে পারতেছি না তো কিছু। কথা আছে তো। আর কি হয়েছে কি? ওরে আপা, আপনার লোকের কথা আছে। ওই আহেন, আপনি আপনার পাশে বহেন, দুজনের লোক কথা কই। কি এর কথা? একজন আইয়া ভাত খেয়ে গেছে, আমি কি আপনিও খাই দিয়েছেন? ভাত খাইবার আহি নাই আমি। তা আমি যে নিউজ দিবার আছি, এই নিউজ যদি আপনি হনেন না, নিজের রাতে গরম ভাত বাইরা বাইরা তাল পাকার বাতাস দিয়ে আমরা খাওয়াবেন। আপনারা কি কমো, আপনারা দিলে বহুত চোট দিচ্ছেন বুঝছেন। এমনি মনে করেন গয়নার ব্যাপারে যে বেদম সব পিঠা খাওয়াইছেন, এটা হারা জীবন মনে থাকবো। হয়েছে তো, সমস্যা সমাধান হয়ে গেছে না, আবার এই একই পয়সা পাচ্ছেন কেন? কইছি তো 30 মাসের ভাড়া মাফ করে দিচ্ছি, ফ্রি ফ্রি থাকবে না, আবার কি কথা লইয়াছে। আপনি দিলে যে চোট দিচ্ছেন, আপনার কি কমো, আপনার কিন্তু খুব পছন্দ করতাম আমি, জানেন। কি কইতেছেন এসব? হ্যাঁ কি কইতেছেনটা কি? কালে আপনার না আপনার ছোট বোনকে খুব পছন্দ করতাম। পপ কাটিং চল। কি করবার চাইছেন সেটা কন, আজ আর কথা কইতেছে। কামের কথা হাই, চাঙ্কি আমার বায়ের বুকে পিস্তল ঠেকাইছে, অ্যাটেম্প টু মার্ডারের কেস করুম আমি। আমার বাই তো ডরাইছে, আর টুল আমার বাইরে মায়ের হালাইতো। খালি এইটা জানাইতে আইছি, কেস যে করুম অ্যাটেম্প টু মার্ডারের, আপনারা তো ফাঁসবেন। কারণ আপনি বিশেষ করে আপনি চাঙ্কি লোক কিন্তু মিশছেন। তাতে কি হয়েছে? হ্যাঁ তাতে কি হয়েছে? মিসলে কি হয়েছে? এমনি এলা ফেলা করেন না, মিসলি হয়েছে। এমন করে ডিলেমাটা ফালাই দিতেছেন কি লেগা? ফাঁসবেন তো, যে সময় কেস দিব ওই সময় বুঝবেন আপনি। কি দেবে? কেস কেস দিব? বাড়াই দিবা করে না, কেস চালাইবো। হ্যাঁ ভয় পাইস না কোথায়? কেস যখন দিব তখন না বুঝবেন, চাঙ্কিরে জানাই দিয়েন, আর আপনাকে জানাই গেলাম। খোদা হাফেজ। এত কিছু তো দরকার নাই কা, আপোষ করে আনলি তো হয়। ওকে আপোষ করে হালান। 30 মাসের ভাড়া মাপ লগ 1 মাস যোগ হয়েছে, মোট 31 মাস। আর মাফ করতে পারুম না, বড় জোর 1 প্লেট ভাত খিলাইতে পারি বাস। বাসমতি চালের বা লগে কি আছে? আছে একদম ঝোল ঝোল খাসির মাংস আছে, একদম লাল করে ভুনা করছি ওরকম মাংস আছে। বেড়ে জ্বালানি, কাঁচা পেঁয়াজ আছে, ঘরে আচার আছে, আছে কাঁচামরিচ লেবু সুন্দর করে সাজান আইতাছি আটটা দিয়া। এইসব পিস্তল মিস্তল কিচ্ছু না। এক ভাই আইয়া ভাত খেয়ে গেছে না, আরেকজন ফ্রি ফ্রিতে খাইতে আইছে। ডরাইস না, ফকিনি গুস্তি আসলে। পুরা খাওয়ানোর বন্ধ পাইছে না, একদম জিব্বা পাই করে আইয়া পড়ছে খাইতে। আরে কি হলো, জীবনে বলেছেন কি লিগা? তাতে ভাতটা পারেন না? ওনেন ভাতটা যাতে গরম থাকে, ভাতটা গরম থাকলে সুবিধা কি? তরকারি ঠান্ডা থাকলে কোনো ঝামেলা নেই, কা গলা দিয়ে ঠিক মতো নামবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসি নাই তো বুঝছেন, এক কাম করেন, একটু আপ পাকালো এখন আমি খামু, গাম্বু যখন বাতাস করবেন। সেই দিল মে আনা রে আঁখি পাঁচে চঞ্চনা চঞ্চন। বাহ, জামানাইটা নাম নিতে না নিতেই ফোন দিছে, দেখি কি কয়। হ্যাঁ বলো, ফোন দিছো কেন? বুঝছো আজকে এই যে মানে
ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে মোর মাইয়া মোকে অ্যারেস্ট করে ফেলাইছে, মানে গৃহ অ্যারেস্ট। মুই এখন রুমের ভিতরে খুবই অসহায় অবস্থায় আছি। কি তোমার মেয়ে তোমার ঘরে আটকায় রাখছে? কিন্তু আটকায় রাখছে কেন? কি কেন করছে তো বোঝো নাই? ওই যে তুমি আর আমি যে আজকে ডেটিং করতে এসেছিলাম না রিক্সার মধ্যে বসে বসিয়া, তখন জানি কোন হালার ফালায় জানি করছে কি দূরে গনে মনে হয় কোনো ফটক মটক তুলছে, বুঝলো? তুললে সেই ছবিকে সেন্ড করিয়ে দিছে আমার মাইয়ার মোবাইলে। এত হিয়া দেখছে, দেখে তো সে রুদ্র মূর্তি ধারণ করছে, মনে করো স্ট্যাচু অফ লিবার্টির মতো খাড়াই দিচ্ছে। কেন সে আমাকে হাউস অ্যারেস্ট করিয়া ঘরের মধ্যে রেখে দিচ্ছে। এখন আমার তো দম বন্ধ হয়ে যাইতেছে। এখন এই কথাটা জানানোর জন্যই তোমাকে আমি ফোন করলাম, যে তোমাকে জানাই। আসলে তুমি আমাকে বলো তো তুমি কি চাচ্ছ? আমি তোমার বাসায় গিয়ে তোমাকে ছাড়াই? আর কি কথা বলতে আছো কি? তুমি যদি এখানে আসো তোমাকেও কলম বাইন্দে ঠিক পারে, আর কোনো বিশ্বাস নাই। রুদ্র মূর্তি ধারণ করছে বললাম না। ঠিক আছে, সেটা আমি দেখবো, ওইটা নিয়ে তুমি টেনশন করো না। তুমি বলো তুমি কি চাও? না, তোমার বিপদ হোক সেটা আমি কোনো কেরমেই চাই না। তুমি ভুলেও বুঝিয়ে দাও। আরে আসল কথাটা বলো। আমি যেন তোমার বাড়িতে না ঢুকি তার জন্য তুমি আমার হেল্প নিতে চাচ্ছ না? সিম্পল, এটা বুঝবো না কেন? আরে বোক দামাইয়া, তুমি বুঝতে আসো না কেন? পুরা বাড়ি এখন হট, তুমি আসলে বিপদে পড়িয়ে যাবা কোনো এককালে। ঠিক আছে, তুমি না চাইলে যাবো না। আর কিছু বলবা? আর কি বলবো, ঘটনা জানানোর জন্য তোমাকে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, হয়েছে, শুনছি, রাখি। আম্মু, আম্মু, ধন্যবাদ। ও ভাবি, তোমাদের তো বুঝি একটা কথা কইতে বললেই গেছি। ছোট বড় ফোন দিয়েছিল, ড্যাডির বিবাহের কথা জানতে চাইলো। ও তুমি কি করছো? বিয়ে করে এলেছি কি করছো? আরে হেয়ে কই নাই, বললাম যে ড্যাডি যে পরিমাণের টান্টি পান্টি শুরু করছে, ড্যাডিকে তো বিবাহ থেকে আটকানো যাইবে না। ভালো হচ্ছে, আমার কাছে তো আমার কোনো প্রমাণও নেই, আমরা কি করবো? আচ্ছা ভালো কথা শুনো, আর মাসুমের খবর কি করছে? এ তো ভালোই আছে। করছে কি জানো, ওই যে রিসোর্টে যে উঠছে, সেই রিসোর্টের মালিক নাকি তাকে বিয়ের খরচ পুরা ঠাকুরটা বিয়ের খরচে উঠাইবে। মোর তো অবাক লাগতেছে, কেন একটা বিবাহের খরচ এই অপরিচিত লোকটা উঠাইবে? কাউ কি হাসানি? হয়, মুই তো আশ্চর্য যাইতে আছি, একটা অপরিচিত লোক কিভাবে হাঙ্গোটা বিয়ের খরচ উঠাই দেবে? আসলে তো আমার কাছে তো অবাক লাগতেছে, বিয়ের খরচ কিলে রেজিস্টার মালিক দিব? হ্যাঁ, বিনা স্বার্থে এই দুনিয়াতে কেউ কিছু করে না। শুনো ছবি, তুমি মাসুমরে আবার ফোন করে কও যে শুনো ভাই, বিনা স্বার্থে তো কেউ কিছু করে না, তুমি আগে ভালো করে খোঁজ খবর লও, কিল্লাই এই রেজিস্টারের মালিক বিয়ার খরচ দিব। এই কি না জানি যাতে হেতে না লয় সব কিছু, ঠিক আছে নি? কারণ একটা বিয়ার খরচ কিন্তু অনেক টাকা, মেলা টাকা। সব বুঝতে পারছি, কিন্তু মুই ফোন দিব না। ওর কি ঠায়া পড়ছে? মুই বহুতবার বলছি যে ওই শরীরের সাথে সম্পর্ক করো না, এখন তো বিবাহ করতে যাইতেছি, তাও আবার একজন টাকা দাম নিয়ে তার না গিফট নিয়ে করতে আসছি। করতে থাকুক, বিপদে পড়বে তখন এই ছবিটা ফোন দেবে। মুই ফোন দিতে পারো না, তোমার যদি মায়া লাগে দেয় তুমি হ্যাঁ ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি আব্বারে এসব বিষয়ে কিছু জানাইও না আবার, ঠিক আছে? ঠিক আছে, তুই জানাবো না। ও বড় বড় কোনো খবর পাইছো? না, এটার কোনো খবর নাই। এলাই তোমার আব্বা ব্যাগ তো সামান্য উপরে দিতে আসে। খোদা, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। কেমন ঠিক হবে? এমনি তোমার বাইরের কোনো খোঁজ খবর নাই, তার উপরে আব্বার এসব কথাবার্তা কিন্তু আমার মোটেই ভালো লাগতেছে। হয় ভাবি, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আল্লাহ পছন্দ হবে, বুঝছো? আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরে জীবনটা তিত হয়ে গেছে আমার একদম। এরাই ফোন দিতে আসি। ও ওই বাট পার কে? ওই ঘটকে। এটা আবারও ফোন দেয় তোমার কাছে? এত শরম নাই তোমার? হাতে জুতার বাড়ি খাইছে, হের ফলে এত ফোন দেয় কেমনি তোমারে? এটা কিন্তু ভালো বানাইছে। দুইটি বন্ধ ছিল গাছের তলায় গো, সবাই হালার ফালায় ফোন দেয় কেন? চলো ক স্যার, ওই যে ম্যাডাম আসছিল, আমি ঢুকতে দেই নাই স্যার, বের করে দিচ্ছি। এ কি বলতে আসছো? কি বলতে আসছো? কেউ দেখে না তো? এ সবাই না, ম্যাডাম রে কইছি যে আপনি বাড়িতে নাই, লগে আপনার মোবাইলও নাই, ছবি আবার রেখে দিচ্ছে। স্যার খবরদার, ম্যাডাম যদি ফোন দেয় আপনি তো ধরেন না। ভালো করছো, ভালো করছো মনু। এতদিনে একটা বুদ্ধিমানের কাজ তুমি করছো। এখন
সাত করে আমাকে এখান থেকে বাইর করুন একটু ব্যবস্থা করে সবাই নিয়ে কিছু দিবেন না স্যার? দেব তোমাকে টাকা আমি দেব, টাকা পকেটে রেডি করে রাখছি। রাখ খালার হলা ফোন রাখ রাখ। জি স্যার, রাখি স্যার। আইবে 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 আইবে। স্যার, স্যার আপনারা রেডি? হ্যাঁ রেডি রেডি সাবি। চাবি তো আমার কাছে এখন দেবো না। যদি চাবি আমার কাছে থাকে আর ম্যাডাম যদি এটা দেখে, তাইলে তো আমার ধরবো যে তুমি থাকতে তারা যে চলে গেল, তুমি তারপর আটকেলে না কেন? তাইলে কাজ করতে হবে। চাবিটা দেন, এই চাবিটা বিস্তার উপর রাখতে হবে, যাতে আমি বলতে পারি যে আমি জানি না, আপনারা কিছু না বললে পলায় চলে গেছেন। ঠিক আছে না? হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে থাকে না, আমি কিন্তু যদি চুরি হয়? আরে কি বলেন, চুরি হইব কেমনে? কোনো লোকজন আছে, ছিলেন তো আপনারা। আর ওইলো দেখে আসুন। ড্যাডি তুমি কি জীবিত আছো? তোমার কাছে নিয়ে যাও আমাকে। ড্যাডি বইকিটা মুই ছবি ক্যাপুচিনো খাইবা? ক্যাপুচিনো আম্মু না হইয়া হইয়া তো খাইতে পারবো না। ডাইনিং টেবিলে বসিয়া সেখানে খাইতে পারি আম্মু। আসো চলো। না যাও না, যাও না। চলো। হ্যাঁ তাই যে ওখানে আমার হাতটা ধরা মরতে পারতেছি না। লঙ্কা মোদারে না ওই মন কর বাস বাস। আচ্ছা আমো ওই ডাইনিং টেবিলে বসে খাওয়ার পরে কবি ক্যাপুচিনো আবার আবার আমাকে এখানে এনে বন্দি করে থোবা? না ভাইবে দেখলাম তোমাকে ঘরের মধ্যে বন্দি বানা রেখে তো কোনো লাভ হইতে আসে না, বরং তোমাকে ছাইড়ে দেবো। তুমি কালকে উকিলের ধারে যাইবা, গিয়া ওই মহিলাকে ছাড়া দেওয়ার জন্য ওই ডিভোর্স পেপারে টুক করে একটা সাইন করে দেবো, ব্যাস। ঠিক আছে দেই হো ড্যাডি, গড়িমসি করলে কিন্তু তোমাকে আরো বাজেভাবে আটকে রাখবো। তো ঠিক আছে, তোমাদের সব কথাই আমি মাইনা নিলাম। তোমরা আমাকে একটু কথা বলো যে আমার শেষ বয়সে আমাকে সেবা শুশ্রূষা সেটা করবে কি? আরে সমস্যা নাই, দরকার পড়লে তোমার লেগে হট নার্স রেখে দেবো। আচ্ছা ধরো হেতামাই যদি যাওয়া না লাগে সেটাই আল্লাহর কাছে বলতে আছি। ধরো যে আমি আমার বৃদ্ধ বয়সে যে মানে বাথরুমে যাওয়া লাগবে, পেশাব পায়খানা করা লাগবে, তো হ্যাঁ করবে কিনা ওই নার্সে খেয়েই করবে। হয়েছে রাহো, এত ডিটেলস তোমাকে বলা লাগবে না, আমি বুঝতে পারছি। ওই রকম বাজে সমস্যা হইলে ওই কান ধরবো, তোমার লেগে এক্সট্রা লার্জ প্যাম্পার্স করাই রাখবো, আর যদি দরকার হয় বিয়ে হয় দেবো। তা হেকালি যেকালে করাবো তো একটু আগেই করা, এখনই তো প্রপার টাইম। ওই তো আমাকে যাবা কে আর ওই যে মরিয়ে যাওয়ার আগে বিয়ে করানোর চাইতে এখনই করানো ভালো না? ড্যাডি নো টেনশন, তোমার লেগে বুড়ো বয়সে মুই ম্যারেজ ব্যুরো থেকে পাত্রী খুঁজে নিয়ে আসবো। তখন তুমি আর পাত্রী বিষয় পাবা না মো। সে পিন্নে বলতে আসি জিজ্ঞ আছে, জিজ্ঞই থাক, বিয়ে যেখানে করিয়েই ফেলাইছি। ওই যে এক করে ধান্দাবাজি করলাম বন্ধ, মুই যা বলছি তাই হইবে। কিলো বিড়বিড় করে কি বলতে আসো বলছো, মুই তোমাকে কি বলছি? হ্যাঁ বলতে পারছি যে তোমাকে অতি শীঘ্রই বিয়ে দেওয়ানোর ব্যবস্থা করতে হইবে। মুই আবার বিয়ের কথা কখন বললাম? না তুমি মনে করছো যে তোমার পলিটিক্স মুই বুঝি না? বুঝবি আব্বু বুঝবি। তো মনে করছো বাপের বিয়ে আটকাইলি বাপের মুখে অতি সৎ করিয়া বিয়া দিয়া দেবে, ইয়ে তো দেবো না তোমাকে, অতি শীঘ্রই বিয়া করে দেবো না আব্বু। ড্যাডি তোমার পলিটিক্স মুই বুঝে ফেলাইছি, তুমি মুখে তাড়াতাড়ি বিবাহ দিয়া বাড়ি থেকে খেদাইয়া দেবা, এর বাদে তোমার বউকে তুমি বাড়িতে নিয়ে আসবা। ওকে সমস্যা নাই, মুইও ছবি, মুইও তোমার কথায় বিবাহ করে ফেলবো, দরকার পড়লে বাড়িতে ঘর জামাই নিয়ে আসবো, এর বাদেও তোমাকে ওই মতারিকে বাসায় আনতে দেবো না। আচ্ছা যাও, তুমি যে কালে এত করে বলতে আসো, চালা। মনে হয় জানো? হ্যাঁ মনে আছে। এখন কাপুচিনো খাবো না? আসো, তোমাকে ড্রয়িং রুমে বসাইয়া পায়ের উপরে পাও তুলে কাপুচিনো খাওয়ানো মোর ড্যাডি। আসো আসো।
ওয়ান ডাউন না, তুমি তো ওকে আজাদি বুঝিয়ে দিয়েছো, মুক্তি দিয়ে দিয়েছো। ওখানে বইয়ে ফেলেও যা, এখানে বইয়ে ফেলেও হইয়ে, এখানে কাপড় নিয়ে আসতে আসতো। ঠিক আছে ড্যাডি, তোর মতো ড্যাডি দুনিয়াতে বুঝতে নাই। তুই মনে জানো ভাই, ওই করলাম ওই কাপড় খাইয়া তারপর কোনো বাইরে যাবো। ঠিক আছে যাও, বাট মোর আইজ অন ইউ, মনে রাখো। এটা তোমার দিকে মোর চোখ আছে। ইংলিশে বোঝো না খেয়ে। লোক তুলে দেখতে আসি, শয়তানের বাচ্চা। এ মোর তো বাপ না তোরা মোর বাপ? মোর ঔরসে তোকে জন্ম হয়েছে, মোকে পলিটিক্স শিখাও। পলিটিক্স কি এবং কেমন তারা তোমাদের তিন ভাই বোনকে মই শিখাই দেবো, কারণ মই জামানো। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে এখন আমি কি হইব? আগে এখানতে বাইরই, পরেরটা পরে চিন্তা করা যাইবে আনে। পরেরটা পরে চিন্তা কি? এখান থেকে বাইর হয়ে ঢাকায় কাজী অফিসে বিয়া কইরা তোমার বাড়িতে উঠবো। আরে এখন আচ্ছা ঠিক আছে, মোর পরিচিত এক বন্ধু আছে উত্তরা বাসা, ওর পরিচিত কাজী অফিসও আছে, ওখানে বিয়ে করে তারপর বন্ধুর বাসায় উঠবে। না না না, আমি কোনো বন্ধুর বাসায় টাসায় আর উঠতে পারবো না। আমি তোমার বাসায় উঠবো।